নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের জ্যাম বা জেলি। এই ম্যাঙ্গো জ্যামটি মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। জেলেটিন, আগার আগার পাউডার বা যে কোনো কেমিক্যাল রং ছাড়াই এই ম্যাঙ্গো জ্যামটি বানিয়ে দেখাবো। মাত্র দুটি উপকরণ থাকলে এই জ্যামটি বানিয়ে ফেলা যাবে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি উপকারের বলে মনে হবে। ম্যাঙ্গো জ্যামটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি পাকা আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমগুলো ছাড়িয়ে নিয়ে চলে এলাম, ছাড়ানোটা দেখালাম না। আম তো আপনারা সকলেই ছাড়াতে জানেন। আমগুলি আমার খুবই পাকা, ওই জন্য আর টুকরো করে কাটলাম না, সরাসরি আমি মিক্সিং জারের মধ্যে চিপে নেব। চিপে শাঁসটা বের করে নিয়ে বীজটা ফেলে দেব। আপনারা চাইলে আমগুলি টুকরো করে কেটে নিয়েও মিক্সিং জারের মধ্যে দিতে পারেন। দেখুন কত সহজে বীজ থেকে আমের শাঁসটা বেরিয়ে যাচ্ছে। এর বীজটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি সমস্ত আমগুলো একে একে আমি মিক্সিং জারের মধ্যে শাঁসগুলো বের করে নেব। এখানে আমার সবগুলো আম থেকে শাঁস বের করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে এটিকে আমি ব্লেন্ড করে নেব। খুব স্মুথভাবে, একদম মিহিভাবে ব্লেন্ড করতে হবে, যেন না একটুও দানা ভাব না থাকে। দেখুন কত সুন্দর স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর যাদের কাছে মিক্সিং জার নেই, তারা এই আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়ে কোনো নেট দিয়ে ছেঁকে নিলে আমের পাল্পটা এরকম স্মুথ ভাব চলে আসবে। এবারে ওভেনে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও ওভেনটা জ্বালাইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার 250 গ্রামের মতো চিনি আছে। আর আমার আমের পরিমাণ ছিল 1 কেজির মতো, তা 1 কেজি আমের জন্য আমি এখানে 250 গ্রাম চিনি দিচ্ছি। আমার আমটাও বন্ধুরা খুব মিষ্টি আম এইটা। আর সব পাকা আম তো সমান মিষ্টি হয় না, তা আপনারা চেষ্টা করবেন একটু মিষ্টি দেখে আমটা নেওয়ার। তো এখানে আমি দুটি উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তলায়। দেখুন ধীরে ধীরে চিনিটা মেল্ট হতে শুরু করেছে। আর চিনিটা মেল্ট হলে এই আমের পাল্পটা অনেকটাই পাতলা হয়ে যাবে, এর জন্য কোনো ভয়ের কারণ নেই। দেখুন কতটা আমের মিশ্রণটা পাতলা হয়ে গেছে। আর আম থেকে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আপনারা নিজে না বাড়িতে বানালে এই স্মেলটা অনুভব করতে পারবেন না। এই ম্যাঙ্গো জ্যামটা বাড়িতে যখন আপনারা বানাবেন, তখন বাড়ির ছোট থেকে বড় সবাই এসে জিজ্ঞেস করবে যে কী বানাচ্ছ, এত সুন্দর এই স্মেলটা। বাজারে পাকা আম থাকতে থাকতে মাত্র দুটি উপকরণ দিয়ে এই রকম ম্যাঙ্গো জ্যাম বানিয়ে ফেলুন। আর কোনো রকম জেলেটিন বা আগার আগার পাউডার, কোনো রকম কেমিক্যাল রং কিছুর প্রয়োজন পড়বে না। শুধু এই দুটো উপকরণ থাকলে এই খুব কম সময়ের মধ্যে চটজলদি এটা বানিয়ে ফেলা যাবে। আর বানিয়ে তো একদিনে খাওয়া যাবে না, অনেকদিন স্টোর করে রাখতে পারবেন। এই ম্যাঙ্গো জ্যামটা পেলে বাচ্চারা তো খুশি হয়ে যাবেই, তার সাথে বাড়ির সবাইও, বড় থেকে ছোট সবাই খুশি হয়ে যাবে। আর যদি এই ম্যাঙ্গো জ্যামটা একবার আপনি বানান, তাহলে আপনাকে মনে হবে যেন আরেকটু কেন বেশি করে বানালাম না। যদি বাড়িতে ম্যাঙ্গো জ্যামটা বানান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আমার এখানে 5 মিনিট মতো জাল করার পরে কতটা আগেতে ঘন হয়ে গেছে এবং ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতেও শুরু করে দিয়েছে। এইবারে আমি আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এইভাবে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব।
আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা চলে এসছে আর কতটা ম্যাঙ্গো জ্যামটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা। এই ম্যাঙ্গো জ্যামটা বানানোর জন্য একটু ভালো মানের আমটা নেওয়ার চেষ্টা করবেন, এতে জ্যামের কালারটাও সুন্দর হয়, আমটাও খুব মিষ্টি হয়। তা দেখুন আস্তে আস্তে কতটাই আমার ঘন হয়ে গেছে। এই সময় আমি আঁচটা মিডিয়ামে করে দিয়েছি, নাহলে ছিটকাবে আমটা, একটু সতর্ক থাকতে হবে। ধীরে ধীরে ম্যাঙ্গো জ্যামের কালারটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে কত সুন্দর একটা কালার চলে এসছে। আর ম্যাঙ্গো জ্যামটা আমার শেষের পথে প্রায় হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখে নেব জ্যামটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না। তার জন্য একটু আমি তুলে নিলাম জ্যাম, নিয়ে প্লেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা থকথকে ভাব চলে এসছে। আর প্লেটটা আর করছি, দেখুন বন্ধুরা প্লেট থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে না, প্লেটের গায়ে আটকে আটকে যাচ্ছে। এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দেব, আর ঠান্ডা হলে জ্যামটা আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিলাম, দিয়ে পুরোপুরি জ্যামটা ঠান্ডা হলে আপনাদের সামনে নিয়ে চলে আসছি। দেখুন জ্যামটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে দেখুন বন্ধুরা, কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর কালারটা দেখুন কত অসাধারণ কালার, কোনো কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর কালারটা এসছে। এবারে আমি একটি কাঁচের বোল নিয়েছি, বোলের মধ্যে জ্যামটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমার এই ম্যাঙ্গো জ্যামের রেসিপিটা আপনাদের কাছে যদি উপকারের বলে মনে হয় এবং যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে একটি লাইক দেবেন এবং আপনজনদের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে, এবং বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদেরকে কেমন লেগেছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার, এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রাখলাম আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবার। তো এখানে আমি ব্রেড নিয়েছি, আর ব্রেডে জ্যামটা ম্যাঙ্গো জ্যামটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা পারফেক্টভাবে জ্যামটা তৈরি হয়েছে, আর কালারটা দেখুন কত অসাধারণ একটা কালার এসছে। আরও একটি ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে ম্যাঙ্গো জ্যামটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পারফেক্টভাবে ম্যাঙ্গো জ্যামটা তৈরি হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে যদি এত সুন্দর ম্যাঙ্গো জ্যাম তৈরি হয় বন্ধুরা, তাহলে আর দেরি করবেন কেন, ঝটপট বাজার থেকে আম কিনে আনুন আর এইভাবে ম্যাঙ্গো জ্যাম বানিয়ে ফেলুন। যে সকল বন্ধুরা ফ্রিজ ছাড়া স্টোর করবেন, ওভেনটা অফ করার আগে 1 চামচ ভিনিগার মিশিয়ে তা ওভেনটা অফ করবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আশা রাখছি আমার প্রত্যেকটি ভিডিওর পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।